কিন্তু এখানে যেহেতু ইউআরএ ঢুকেছে তাই এখানে ইউআরএ কাট অফ তো কমবেই, সঙ্গে এসসি এসটি ওবিসি সবার কাট অফই কমবে। এবার কিভাবে কাট অফটা কমবে আমি তোমাদের স্পষ্ট করে বলে দিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পিআরবি কালকে রিভাইস ভ্যাকেন্সি বার করেছে। তো এর ফলে ইউআরদের কত ভ্যাকেন্সি বেড়েছে এবং এর ফলে কাট অফে কী প্রভাব পড়বে, কাট অফ বাড়বে না কাট অফ কমবে, আজকে আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো কাট অফ দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেখো, আগে কাট অফ দেখার আগে আমরা আগে ভ্যাকেন্সিগুলোকে দেখে নিই, কী কী ভ্যাকেন্সি পরিবর্তন হয়েছে। দেখো, আগের যে ভ্যাকেন্সি ছিল সেখানে মেলদের ভ্যাকেন্সি ছিল হচ্ছে গিয়ে ইউআরএ 840টা, ফিমেলদের ছিল 360টা, আর টোটাল ছিল হচ্ছে 1200টা। এবার তোমরা যদি পুরো ইউআর ক্যালকুলেট করো তাহলে তোমরা দেখতে পাবে যে আগে ইউআরএ সম্পূর্ণ ভ্যাকেন্সি ছিল 5047খানা, আর ওবিসি এতে ছিল হচ্ছে গিয়ে 1175খানা, আর ওবিসি বিতে ছিল 823খানা। এবার আগে সরকার কী করেছিল, ওবিসি এতে 10% রিজার্ভেশন দিয়েছিল আর ওবিসি বিতে 7%। কিন্তু বর্তমান সরকার বলল যে ওবিসি এ আর বি মানবে না, এখন একটাই থাকবে ওবিসি, এবং এখানে একমাত্র 7% রিজার্ভেশনটাই দেওয়া হবে। এবং 7% রিজার্ভেশন কাদের দেবে, 2010 সালের আগে যে 66খানা জাতি ছিল তাদেরকেই দেবে। তো এবার যে নতুন রিভাইস ভ্যাকেন্সি বার করলো সেখানে ইউআর হয়ে গেল, ইউআরে তোমরা যদি দেখো মেলে আগে ছিল 840টা, কিন্তু বর্তমানে হয়ে গেছে 1092টা। আগে ফিমেলদের ছিল 360টা, কিন্তু এখন হয়ে গেছে 468টা। আগে টোটাল ছিল 1200টা, এখন হয়ে গেছে 1560টা। যদি তোমরা এখন রিভাইস ভ্যাকেন্সিতে টোটাল ইউআর যোগ করো তাহলে দেখবে এখন পুরো ভ্যাকেন্সি হয়ে গেছে 6222টা। অর্থাৎ আগে ইউআর ভ্যাকেন্সি ছিল 5047টা, অর্থাৎ আনরিজার্ভ ভ্যাকেন্সি ছিল 5047টা, সেখানে এখন হয়ে গেছে 6222টা। অর্থাৎ 1000-এরও বেশি ভ্যাকেন্সি ইউআরে নতুন যুক্ত হয়েছে। আর এখানে দেখতে পাবে এখানে আর ওবিসি এ আর বি নেই, এখানে একটাই আছে ওবিসি, এবং এখানে এই 7%-এর যে 7% ধরে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো এখানে দেওয়া হয়েছে। এবার ওবিসি এতে যে ভ্যাকেন্সিগুলো ছিল অর্থাৎ 1175খানা, সেই ভ্যাকেন্সিগুলোই গিয়ে অ্যাড হয়েছে তোমার ইউআর। আগে জেনারেল ছিল হচ্ছে বা ইউআর ভ্যাকেন্সি ছিল 5047টা, আর ওবিসি এর ভ্যাকেন্সি ছিল হচ্ছে 1175টা। এই দুটো যোগ করে এখন জেনারেল ভ্যাকেন্সি হয়েছে বা ইউআর ভ্যাকেন্সি হয়েছে 6222টা। তো এবার দেখা যাক কাট অফে কী পরিবর্তন থাকতে চলেছে। দেখো, আগের তুলনায় ইউআর ভ্যাকেন্সি প্রায় 1000-এর কাছাকাছি বেড়ে গেছে, তো এই জন্য কাট অফও একটু কমতে চলেছে। এবার তোমরা অনেকেই বলবে যে ওবিসির যে 10% ক্যান্ডিডেট বাদ গেছে, ওরাও তো তোমার ইউআরএ এসে কম্পিটিশন করবে। কিন্তু না, তোমরা একটু ভালোভাবে ভেবে দেখো, যে 10% ক্যান্ডিডেট বাদ হয়ে গেছে ওবিসি থেকে, তো তাদের মধ্যে যারা যারা ইউআর কাট অফ ক্লিয়ার করবে তারাই কিন্তু একমাত্র ইউআর ভ্যাকেন্সিতে ঢুকতে পারবে বা ইউআরএ সিলেক্ট হতে পারবে, বাকিরা কিন্তু বাদ হয়ে যাবে। অর্থাৎ যেসব ক্যান্ডিডেট যাদের নাম্বার তোমার 45-46-এর কাছাকাছি আছে তাদের পক্ষে ইউআর কাট অফ ক্লিয়ার করা কিন্তু অসম্ভব, তো তারা পুরো বাদ হয়ে যাবে। এমনকি যারা যারা তোমার 49-50-এর গোড়ায় আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ইউআর কাট অফ ক্লিয়ার করা চাপের। তো এরমভাবে অনেক ওবিসি ক্যান্ডিডেটই বাদ হয়ে যাবে। আর তা বাদেও যদি ওবিসি যারা বাদ গেছে কাস্টের তালিকা থেকে, তো তাদেরকে যদি বয়সের ছাড় না দেওয়া হয় সেখান থেকেও কিন্তু অনেক ওবিসি বাদ হয়ে যাবে। তো এইভাবে প্রায় 50-60% ওবিসি তোমার ইউআরে কম্পিটিশন করতে পারবে না, তারা বাদ হয়ে যাবে আগে থেকে। এই জন্যই বলছি যে ইউআর কাট অফ একটু হলেও কমবে। এবার কমবে বলে কখনো এটা মনে ভাবো না যে 3-4 নম্বর কমে যাবে। হ্যাঁ, কমলে 1 থেকে 2 নাম্বার, একেবারে হ্যাবুক যে কমে যাবে সেটা কিন্তু নয়। আর ইউআর যখন কমছে এসসিও কমবে, এসটিও কমবে, ওবিসিও কমবে। কেন বলছি, দেখো ইউআর এর মধ্যে, ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি, ইউআর এর মধ্যে একজন এসটি ঢুকতে পারে, একজন ওবিসি ঢুকতে পারে, একজন এসটি ঢুকতে পারে। ঠিক আছে, এই জন্য ইউআর কাট অফ কমলে এসটিও কমবে, এসসিও কমবে, ওবিসিও কমবে। এই সেম ভ্যাকেন্সি যদি তোমার এসসি, এসটি বা ওবিসিতে যুক্ত হতো তাহলে কিন্তু কাট অফে কোনো হেরফের থাকতো না। কিন্তু এখানে যেহেতু ইউআরএ ঢুকেছে তাই এখানে ইউআরএ কাট অফ তো কমবে, সঙ্গে এসসি, এসটি, ওবিসি সবার কাট অফই কমবে। এবার কিভাবে কাট অফটা কমবে আমি তোমাদের স্পষ্ট করে বলে দিই। ধরো পুলিশে এসসিদের 100খানা সিট আছে, সেখানে এসসিদের মধ্যেই 20 জন ক্যান্ডিডেট তোমার ইউআরএ সিলেক্ট হলো, এবং বাকি রইল তোমার 80 জন ক্যান্ডিডেট যারা এসসিতে সিলেক্ট হবে।
কিন্তু এখানে সিট কত ছিল? 100টা, আর ক্যান্ডিডেট আছে হচ্ছে কি 80টা। তাহলে 20খানা সিট কি? 20খানা সিট কিন্তু ফাঁকা হয়ে গেল। যখনই এই 20 জন ক্যান্ডিডেট ইউআরে চলে গেল তখন 20খানা সিট তোমার ফাঁকা হয়ে গেল। এবার এই 20খানা সিটকে ভর্তি করতে পিআরবি আবার নতুন করে 20 জন ক্যান্ডিডেটকে ডাকবে। তো 20 জন ক্যান্ডিডেটকে ডাকতে হলে কি করতে হবে? পিআরবিকে কাট অফ একটু হলেও কমাতে হবে। একটু হলে কমালে তবেই হচ্ছে নতুন করে 20 জন আবার সুযোগ পাবে, তারা আবার সিলেক্ট হবে। তো এই জন্যই বলছি এসসি কাট অফও কমবে। এবার কত কমবে? কমলেও হার্ডলি হার্ড 1 কি 0.75 এরকম কমতে পারে। তোমরা ভেবো না যে 2-3 কমে যাবে। এবার এরকম ভাবে যেমন এসসি কমলো তেমনই তোমার এসটিও কমবে। এসটি থেকেও তোমার কিছু ক্যান্ডিডেট যখন ইউআরে চলে যাবে তখন এসটির কিছু ভ্যাকেন্সি ফাঁকা হয়ে যাবে, তখন আবার নিচ থেকে কিছু এসটি ছেলে সুযোগ পাবে নতুন করে। আর ওবিসিটা একটু বোঝার বিষয় আছে। দেখো, আগে আমাদের রাজ্যে ওবিসি এ আর ওবিসি বি দুটো ছিল, ঠিক আছে, যার মধ্যে ওবিসি এতে তোমার সাবকাস্ট ছিল 49টা বা 49টা, এবং যেখানে 10% রিজার্ভেশন দেওয়া হতো। এবং ওবিসি বিতে ছিল 91খানা সাবকাস্ট, যেখানে 7% রিজার্ভেশন দেওয়া হতো, এবং টোটাল ছিল 140খানা সাবকাস্ট। এবার এখনকার সরকার কি করলো, যে ওবিসি এ আর বি তুলে দিল, এখন শুধু ওবিসি আছে, যেখানে 66খানা কাস্ট আছে এবং সেখানে 7% রিজার্ভেশন দেওয়া হয়েছে। এবার তোমরা অনেকেই ভাবছো বা অনেকেই বলছো যে এই ওবিসি এতে যে 49খানা কাস্ট ছিল এবং যে 10% রিজার্ভেশন, এটাকে সম্পূর্ণ তুলে দেওয়া হলো, আর এখানে ওবিসি বি এর যে 91খানা কাস্ট এবং 7% রিজার্ভেশন সেটাই এখানে দেওয়া হয়েছে। কিন্তু না, তোমাদের ধারণা ভুল। এই দুটোকে মিশিয়ে এখান থেকে ওবিসি এরও কিছু কাস্ট তুমি এখানে দেখতে পাবে, আবার ওবিসি বি এরও কিছু কাস্ট তুমি এখানে দেখতে পাবে। অর্থাৎ দুটো থেকে কিছু কিছু নিয়ে এখানে হচ্ছে গিয়ে 66খানা কাস্ট তোমার করা হয়েছে, এবং সেখানে 7% রিজার্ভেশন দেওয়া হয়েছে। এবার ওবিসি মেনলি 66খানা কাস্টের মধ্যে বেশিরভাগ কাস্ট আছে ওবিসি বি এর অন্তর্ভুক্ত, যারা তারাই মেনলি এখানে বেশি আছে। এবার 2-3টে কাস্ট ওবিসি এ থেকেও নেওয়া হয়েছে, যারা হচ্ছে এখানে এখন 7% করে রিজার্ভেশন পাবে। এবার ওবিসিতে কাট অফ কমবে আমি কেন বলছি তোমাদের বোঝাই। দেখো, ওবিসি এটাকে তোমরা ছেড়ে দাও, এখানে যে 10% রিজার্ভেশন আছে ওটাকে তোমরা তুলে দিয়েছে। যদি তোমরা ওবিসি বি দাও, যারা যেসব ক্যান্ডিডেট ওবিসি বিতে তোমরা আগে ছিলে, তো তাদের ক্ষেত্রে আগে কি ছিল? 7% রিজার্ভেশন ছিল, কিন্তু সেখানে 91খানা সাবকাস্ট ছিল। কিন্তু এখনই দেখো, তোমাদের 66খানা কাস্ট আছে, সেখানেও কিন্তু 7% রিজার্ভেশনই আছে। অর্থাৎ 7% রিজার্ভেশন কিন্তু এখনও দিয়েছে তোমাদের, কিন্তু সেখানে আগে 91খানা সাবকাস্ট ছিল, এখন 66খানা সাবকাস্ট আছে। তো এটা দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে তোমাদের কম্পিটিশন একটু হলেও ওবিসি কমবে। ওবিসি কম্পিটিশন অবশ্যই এখান থেকে তোমার কমবে, ওবিসি কাট অফ আরও কমবে। আর তা বাদেও কিছু ওবিসি যখন তোমার ইউআরএ সিলেক্ট হবে, তখন নিচ থেকে নতুন কিছু ওবিসি ক্যান্ডিডেট যারা আবার নতুন করে সুযোগ পাবে। তো এইভাবেই তোমার ইউআর যেমন কমছে, এসসিও কমবে, এসটিও কমবে, ওবিসি কাট অফও তোমার কমে যাবে। এবার তোমরা ইউআর কাট অফ 60 to 62 ধরতে পারো, এরকম যেতে পারে। আর আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কিভাবে ইউআর কাট অফ কমলে এসসি কাট অফও কমবে, এসটি কাট অফও কমবে, ওবিসি কাট অফও কমবে। আর ইডব্লিউএস কাট অফও তেমন প্রভাব পড়বে না, কারণ ইডব্লিউএস কাট অফ তোমার কমতে পারে বেশি, কারণ এখন তো আর ইডব্লিউএস ওরা বানাতে পারবে না। ইডব্লিউএস লাস্ট যখন ইন্টারভিউর সময় ছিল তখনই ইডব্লিউএস বানানোর সময় ছিল, তখন যদি দিত তাহলে হতো, বাট এখন আর হবে না, ইডব্লিউএস বানাতে পারবে না। আর ওবিসি নিয়ে অনেকেই বলছিল যে ওবিসি কাট অফ বাড়বে, কিন্তু কি দেখে বাড়বে আমি বুঝতে পারছি না। কারণ ওবিসি আমার যেটা স্পষ্ট মনে হচ্ছে যে ওবিসি এখানে 66খানা কাস্ট আছে, এখানে বেশিরভাগ কাস্টই অন্তর্ভুক্ত হয়ে ওবিসি বি এর, যেগুলো ওবিসি বি এর এখান থেকেই বেশিরভাগগুলো এখানে অন্তর্ভুক্ত। এবার ওবিসি এর থেকেও কিছু কাস্ট এখানে গেছে, কিন্তু আগে ভাবো, আগে এই 10% রিজার্ভেশনটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু আগে এখানে 7% রিজার্ভেশনটা ছিল 91খানা সাবকাস্টের জন্য, কিন্তু এখন আছে 7% রিজার্ভেশন যেখানে 66খানা কাস্ট আছে। অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওবিসি কাট অফ একটু হলেও কমবে। তো এটাই ছিল আজকের পুরো কাট অফের অ্যানালাইসিস। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর যদি কাট অফে কোনো ভুল হয়ে থাকে, যদি বোঝাতে কোনো ভুল হয়ে থাকে, তাহলে অবশ্যই বলো, ভুল হতেই পারে মানুষ মাত্রে। থ্যাংক ইউ।